দেখো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম। কালকে তো রাতে আর আসা হয়নি, ভিডিওটা কালকে এড করে দিলাম। কালকে তো রাতে মাটনের কথা ছিল, কিন্তু চুগির এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য আমরা তো খুবই মনটা খারাপ ছিল, ভালোও লাগছিল না। তো এখন এবার আজকে দিনের বেলায় মাটন হচ্ছে, আর পাট শাক হচ্ছে, আর কি হচ্ছে চাটনি, না চাটনি আর চর্বির বড়া এটা হচ্ছে। তো মাটনটার ওদিকে ব্যবস্থা হচ্ছে, তার আগে আমি এবার সমস্তগুলো করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, আর শাশুমা চলে গেছে ওদিকে রান্না দিতে, পুজো টুজো করে। এখন এবার সব করে তারপর আমি স্নানে যাবো। আজকে আবার বিকালে আবার বোনের বাড়ি এবার যাওয়ার আছে। আর বেশি দিন আবার হচ্ছেও না, ছেলেটা পড়া কামাই হচ্ছে, বুঝতে পেরেছো তো। স্কুল ছুটি পড়লে কি হবে, টিউশনগুলো তো রয়েছে, সেই জন্য বেশি দিন থাকাও যাচ্ছে না। তোমাদের বলেও ছিলাম যে এখন একটা ইরেগুলার হবে, এখন যতদিন না পরীক্ষাটা হয়ে যাচ্ছে ততদিন এখন এরকম ইরেগুলারে আসা যাওয়া হবে। তো চলো তাহলে এখন এটা করে নিই, পরে আবার আসছি। সাথে থাকো, দেখতে থাকো সিম্পল ব্লগস উইথ পাপিয়া। ঠিক আছে, চলো টাটা। এই দেখো আমাদের মাটনের লাল লাল ঝোল। হ্যাঁ, যেটা হচ্ছে নলি, এই যে নলির সঙ্গে এটা ইয়ে করা আছে। এটা খেতে পছন্দ করে, বুঝছো। এবার যা দেবে দেবে। ও সুমার হাতের রান্না দেখেছো কত সুন্দর একদম। এই এই ঝোলটাই দারুণ লাগে। আহা হা হা। এদিকে বাচ্চারা সব ল্যাদ খাচ্ছে, দেখো গড়াচ্ছে এদিকে সব, দেখেছো। আর ওদিকে এখন সব খাওয়ার ব্যবস্থা হচ্ছে, গিয়ে সব খাবে। এই যে সব বসে পড়েছে, দাদু নাতি নাতনি সব বসে পড়েছে। দাঁড়া ভাই, চর্বির বড়া আছে বেটা। মামা ওই দিকটায় বসবে, হ্যাঁ ও ঠিক আছে। এই দেখো মাটন দিয়ে হচ্ছে ভাত, দেখেছো। এই যে এই দেখো, আর এই যে আলু, অল্প একটু আলু খাওয়াই যায়। আর এই যে হাড়গুলো সব পাশে সব ফেলা হয়েছে, ইগনোর করো, ঠিক আছে। চলো খেয়ে নি। খেয়ে চলে এলাম, এই বসলাম একটু রেস্ট নিই, তারপরে কি অবস্থা গরমে দেখো পুরো ইয়ে হয়ে গেছে। আর সব যে যা শুয়ে পড়েছে ধুমধাম করে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। চলো বেরিয়ে যাচ্ছি। ওই যে সব ওপরে দাঁড়িয়ে আছে দেখো, ওইদিকে পুটু রানী ওই যে হাত নাড়ছে। চলো আবার পরে আবার যখন আসবো তখন আবার দেখা হবে। চলে এলাম সিটি সেন্টার বাস স্ট্যান্ডে, এখান থেকে ফলকো ধরবো, সোজা আসানসোল। বেশিক্ষণ লাগবে না, মিনিট 40-45 লাগে, ঠিক আছে। তো বর চাপিয়ে দিচ্ছে, আর ওর তো কাজ আছে, ভেনু আছে, তো যাওয়া হবে না। আমরা যাই, ওখান থেকে বোনেদের সঙ্গে আবার বাড়ি ফিরে যাব, ঠিক আছে। বোনরাও যাবো, তো ছুটি পড়ে গেছে ঋষি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ভলভো বাসটায় চাপছি, চলো গো। 27-28, হ্যাঁ চল ওঠো। বসে পড়লাম, এই যে চলো পরে বোনের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে বোনের বাড়ি চলে এসেছি। বোন চা, আবার এটা কি চপ নাকি? আরে বাবা, তার সাথে আছে বিস্কুটের ডাব্বা। ও বিস্কুটের ডাব্বা, আরে বাপ রে বাপ। সেই প্রথমে মেরিন্ডা দিল, আমারটা তো রয়েছে এখনো খাইনি। না করে খাইতে তারপরে খাবো ওটা। শোনো চাটাই খাই, চপ খাই না। একটু খেয়ে দেখ। চপ খাই না বলতে নেই, ঠাকুর পাপ দেয়। ও এখন বই নিয়ে বসেছে এখন। হ্যাঁ, ওর ল্যাব, কেমিস্ট্রি ল্যাবের। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু চা পান করে নিই। আর এই যে আমার বনু
হাই। তুই কবে করবি? হ্যাঁ হ্যাঁ তুই কবে ব্লগ করবি? বাবা তোর রান্নার তো চারিদিকে একদম ইয়ে হয়ে গেল। আর এখন অতটা ইয়ে লাগছে না, আবার যখন মন হবে তখন আবার চলে আসবো আবার ভিডিও। সবটা আমার মাইন্ডের উপর ডিপেন্ড করে, মুডের উপর ডিপেন্ড করে। একদম এখন ইচ্ছা নেই, এখন করবো না। সত্যি করে তাই, ঠিকই বলেছিস, মুডের উপর ডিপেন্ড মাঝে করে। মাঝে এই শর্টস ফর্টস গুলো ছাড়ছি অল্প স্বল্প। শর্টস তো কপিও হয়ে যাচ্ছে, সে কপি ও হ্যাঁ, বেসন বড়ার ঝাল না? বেসন বড়ার ঝাল। ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে বেসন বড়ার ঝালটা। একদম বেসন বড়ার ঝাল ঠিকই আছে। চলো, হ্যাঁ কি বলছিস বল। চলো খেয়ে নি। এই দাঁড়া, হাতটা ইয়ে হয়ে যাচ্ছে। এই যে অলরেডি শুরু করে দিই। চপটা কিন্তু খুব টেস্টি, ঠিক আছে, খুব ভালো চপ। দারুণ দারুণ। চলো পরের বার দেখা হচ্ছে। এই যে এটা এখন কি মাখা হচ্ছে? লুচি ময়দা মাখা হচ্ছে এখন। এটা ময়ানটা দিয়েছি একটু। আর ঋষি সোনা তুমি কি করছো এখানে? কি খুঁজছো? আলমারিটা গোছাচ্ছি, যা হয়ে আছে বেগাবেন্ডা। আর ইয়ে ওই তো স্কেলটা, বড় স্কেলটা বড় স্কুলটাই এই বসে বসে আমার গুছা তুই। এই রিসেন্ট গান শিখে এলো এখন। এটা দিয়েছি বলতে গেলাম। এই এখন এটা ময়ানটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ এটা ডালা ডালা হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে হ্যাঁ, ঠিক আছে ময়ানটা। আর এখানে এই যে চিনি গরম জল করা হ্যাঁ, আছে। চিনির সঙ্গে মেশানো আছে গরম জল, বুঝলে? আমি এভাবেই করি, চিনিটা গুলে নি। আসলে এই ঘরে এসি চলছে, বুঝলে তো, ওই জন্য বসে বসে এখন মাখা হচ্ছে। যা গরম, যা বাইরে গরম, ফার্নেস হয়ে আছে পুরো। চলো কিচেনটা পুরো ফার্নেস হয়ে আছে একদম। এখানে গান হচ্ছে, এখানে ঋষির হয়ে গেল, আর এই দিদিটা শিখছে ঋষির। মাস্টারমশাই বোনও শেখে। এটা মশলা হচ্ছে কাজু বাদাম পেস্ট। কাজু বাদাম পেস্ট। ও শাহি পানির হচ্ছে না? আবার এখন দেখে বলবি এটা পনির না সিন্নি। সিন্নি? হ্যাঁ সিন্নি পাওয়া কত ভালো। হ্যাঁ, অভাগাগুলো রবি তো বলে। যাকে তবু সিন্নির সাথে তুলনা করলে আমি ধন্য হয়ে গেলাম। হ্যাঁ বাবা বলে কথা। হ্যাঁ, সব বস্তি কালচার, বুঝতে পারছি না। আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, সেই জন্যই তো মুখ এরকম বেরোয়। এই যে দূরতে এখন দাদা ভাই এখন পড়াশোনা করছে। চলো ওরা পড়ুক, আমি যাই আমার বোনের কিচেনে। এবার হাই করে দাও, টাটা করে দাও একবার সবাইকে। আচ্ছা ঠিক আছে, বলো। Zn plus AgNO3. জেডেন জিঙ্ক, তার সাথে AgNO3. আচ্ছা সিলভার নাইট্রেট হ্যাঁ, দিয়ে তৈরি হচ্ছে জিঙ্ক নাইট্রেট, আর ওটা হচ্ছে Agটা ডিসপ্লেস হয়ে যায়। হ্যাঁ। তাহলে এটা ব্যালেন্স করো। Z একটা 2 আর ওটা নাইট্রেট। 6 আসছে। হ্যাঁ, তার মানে এখানে করতে হবে, এখানে 2 অ্যাড করতে হবে। এখানে 2 অ্যাড করো। তাহলে এখানেও 2 হবে। হ্যাঁ, তাহলে ওটা হয়ে যাবে, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, সুন্দর, বাহ, এই তো ব্যালেন্স হয়ে গেল। গুড। फिर एक राउंड चाय पे अड्डा। না উঠে পারো। কিন্তু কোনটায় আমি চিনি দিয়ে নিয়ে এলাম? আঙুলটা ডুবায় ডুবায় দাঁড়া। দেখ। 1 2 3। এবার 2 নম্বরটা চিনি। এইটা তার মানে এই ভিডিওটা অন আছে? ভিডিওটা অন আছে না, আবার কি? ঠিকই তো, একদম র ফ্লেভার পুরো। তবে কিরম করে করলি যে? মানে হ্যাঁ, 2 3 তিনটে ডোয়া দেখে 2 নম্বরটাতে মিষ্টি বেরোলো। তোর কত দূর কাজ? ভাগ্যিস দেখলাম, না তোর দিকে চিনি দেওয়াটা ঘুরেছিল। হ্যাঁ, কত দূর কাজ? আর তোমার বেটা? অনেক অনেক। আচ্ছা করো, অনেক করো।
আমরা ততক্ষণে চাটা নিয়ে নেব, চা পানে বিরতি। কিছু কথা বলবি মো? কি আর বলবো, এখন আপাতত চাটা খাই, তারপরে ডিনারটা হাফ হয়ে আছে রেডি। চলো তারপরে ফুল রেডি করতে হবে, তারপরে বসবো সব। ডিনার করবো না, লাঞ্চ করবো। তাহলে তুমি শুয়ে পড়ো কালকে। সেই এই তো খেলছে, এই যে ঘরের মধ্যে খেলছে, এই যে। আর তোরা কি খাচ্ছিস? চকলেট? চকলেট আমার পুরো ঘরের মধ্যে এসব খেলা হচ্ছে। হ্যাঁ, আমার কিছু যদি ভেঙেছে রে। চল, এটা বোনের এটা সিংহাসন, এই যে বাবার না। হ্যাঁ ঠিক আছে, আমি এদিকে নিয়ে নি তো। আর এগুলো সব হচ্ছে গাছ না তোর ব্যালকনির? এই যে আর বাইরে থেকে দেখা যাচ্ছে এই যে আসানসোল, দূরে স্টেশনটা, এই মালগাড়িগুলো, এই যে মালগাড়িগুলো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে। আর आप लोग क्या कर रहे हो? প্র্যাকটিস। ও পিছনে এরকম, দেখো বাচ্চাগুলোর অবস্থা দেখো, একদম কি জামানা, তাই না? চলো ঠিক আছে, বাহ 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 বাহ, আমরা খেলুক, পরে আবার আসছি। এই যে পনির হচ্ছে, পনির মশলা করছি, ভেজ মশলা, ভেজ পনির মশলা। আজকে ভেজ ডে, মঙ্গলবার। কে কে করছে সমান মাস মঙ্গলবার একটু বলো তো? আমার আজকে সমান মাস মঙ্গলবার। হ্যাঁ, যে করছে সংক্রান্তি না? করেছে। হ্যাঁ, সংক্রান্তি আজকে সমান মাস। কিন্তু আজকে ভেজ। হ্যাঁ ঠিক আছে, আমার শ্বশুরবাড়িতে নেই বলে আমি আর এটা করি না। আমি তো ওই শুক্লপক্ষের মঙ্গলবারটা করি, ওটা সেজন্য এখন এটা। হয়ে গেছে প্রথম দিকে। হ্যাঁ, ওটা তো হয়ে গেছে। তবে এবারে জ্যৈষ্ঠ মাসেটা তো তুই করবি না, তাই তো? কেন? ওই যে জয় মঙ্গলবার করিস যে? হ্যাঁ, জয়মঙ্গলের করবো তো, করবো, কিন্তু আমাদের নামে সংকল্প হবে না। সংকল্প হবে না, কিন্তু আমাদের পালনটা করতে হবে, পালনটা করতে হবে, নাহলে ছাড়া হয়ে যাবে। হ্যাঁ সে তো বটেই। আর যেহেতু শ্বশুরমশাই ওটা আছে বলে না, এবছর তো তোদের পুজোটা অন্যজন করবে নাকি, দুর্গা পুজো? দুর্গাপুজো তো অন্যজনা বলছে কি না, আমাদের তো আরো ভাইয়াদরা রয়েছে, ওদের তো আর কালার পৌঁছ নয়, না সেই জন্য ওরা করতে পারবে। কিন্তু আমরা যেহেতু, আমার হাজবেন্ড যেহেতু অগ্নিকর্তা, হ্যাঁ হ্যাঁ, আর সেই জন্য আমরা দুজনে উঠতে পারবো না মন্দিরে, দুর্গা পুজোর সময় উঠতে পারবো না। হ্যাঁ, দেখবো মন্দিরের নিচ থেকে, অঞ্জলি তো দেওয়া, দুর্গা মন্দিরেও তো হবেই না। এরকম দিন তো আসতে মানে আসেই, সে তো বটেই। সবার জীবনে একবার করে আসে হ্যাঁ, এরকম দিন, সেই তাই না? পড়াশোনা এখানে এক বছর এটা করতেই হবে, মানতেই হবে। তো চলো ভেজে নিই, পরে আসছি। আচ্ছা, এবার এটা ফোড়ন দেওয়া হবে, এই তেলেই দিয়ে দেবে। পরেরটা ভাজা হয়ে গেল, একটু ঘি মেশাতে হবে। হ্যাঁ আমিও দিই, তেলের মধ্যে ঘি দিয়ে দিই। এই যে ঘিটা দিয়ে দিল, লাস্টে আবার দিতে হবে। হ্যাঁ কিন্তু এখন দিলে বেশ একটু ভালো লাগে আর কি। এবার গোটা মশলাগুলো সব দিয়ে দিল তেলের মধ্যে, একটু নেড়ে নিয়ে এইবার হয়ে গেল একটু কিছুক্ষণ, লিটল বিট দিল তোমার ক্রাস্ট জিঞ্জার। ওকে, এরপর দেখো কি কি দিচ্ছে, এই যে হ্যাঁ এই যে টমেটো আর ক্যাপসিকাম একসাথে দিয়ে দিল। এবার হাই ফ্লেমেতে এটা কষিয়ে নিচ্ছি, তাই তো? নুন দিয়ে দিল, অল্পই দিয়ে। হ্যাঁ এই দেখো কাসুরি মেথি, বাড়ি বার করে রাখছি। স্টার ইনগ্রেডিয়েন্টস এটা। হ্যাঁ এখন একটু দিয়ে দিচ্ছি তেলেতে, বেশ ভালো লাগে কষানোর সময়। পরে আবার দেওয়া হবে নামানোর আগে। তাড়াহুড়োর চক্করে এটা আর বাটিতে আর ঢেলে রাখা হয়নি। এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে কাজু বাদাম, কিশমিশ, হ্যাঁ আমন্ড, আর হচ্ছে একটা কি দিলাম,
চারমগজ বা মগজদানা যেটাই বলো। আর হ্যাঁ, দুধ তার সাথে মালাইটা, মালাই মানে যেটা শর্টটা পড়ে না, একটু মোটা যে শর্টটা পড়ে সেটা দেওয়া আছে, দিয়ে পুরো ক্রাফট করা আছে। একেবারে রান্নাটা খুব বেশ শিল্পীর একটা, এটা আমার রেসিপি। হ্যাঁ অনেকে অনেকভাবে করে, তো আমি মাঝে মাঝে একটু করে এক্সপেরিমেন্ট করি এসআই পনিরটার উপরে বা পনির এটা হিটার হ্যাঁ। ইয়েটা এক এক রকম, মানে এক একবার এক এক রকম টেস্ট। আর রান্নাটা একটা শৈল্পিক সত্তা আছে, এটা সবাইকার হয় না এটা। সেই ভালো করে কষতে হয়, কাঁচা কাঁচা করে বাবারে। তবে একটা কি, রান্না কতটা ভালো হয়েছে সেটা বাচ্চাদের খাওয়া দেখে বোঝা যায়। একদম অদল তো তোর রান্নাটা আছে, কাঁচা সর্ষের তেলে গন্ধ পাই না, ওরে বাবারে। একজনের রান্না আমি খেয়েছিলাম, মিষ্টি মালাই চিকেন, বুঝলি? ওরে বাবারে, এটাতে কাঁচা সর্ষের তেলে গন্ধ বেরোচ্ছে। এটা ঠিক হয়ে আসছে। এই যে দেখো, নাড়তে হবে, নাহলে পুরো সেই হ্যাঁ লাম্প হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। ওটা ধুয়ে দিবি না? হ্যাঁ দেবো, দাঁড়া, এটা মানে এখানে রাখবো। এই দেখো, এটা বাড়িটা কিন্তু দুধ দিয়ে ধুয়ে দিচ্ছে, জল দিয়ে নয়, বুঝেছো? ওই যা তা করে রান্না ওসব হয় না আমাদের। যত দুধ দেবে এটা তত টেস্টি হবে। ফ্রিজেতেও দুধ রাখা আছে, বাট এটা হচ্ছে টাটকা, সন্ধ্যেবেলাতে দিয়ে গেল গোয়ালা। ফ্রিজের দুধটা আজকে খাবো না, এই কারণেই খাবো না, কারণ আজকে আমি তো বলেই দিলাম আজকে আমি মঙ্গলবার করেছি, আর ফ্রিজে নানা রকম স্টোর করা থাকে। বুঝতে পারছো, পালনটা আমরা এইভাবেই করি। আমি যখন পালন করি সমস্ত কিছু আলাদা করে আমি কিনে নিয়ে আসি, আর একটু দুধ দিয়ে দিই। একবারে সুন্দরভাবে সাত্বিকভাবে করার চেষ্টা করি। আচ্ছা, এবার যেটা দিতে হবে এটা হচ্ছে গরম মশলা আর যেটা ভাজা মশলাটা। আচ্ছা, স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু সুগার দিয়ে দিল, ঠিক আছে? খুব বেশি দিলাম না, কারণ তো প্রবলেম হবে। হ্যাঁ। আর একটু মিষ্টি মিষ্টি করতে হ্যাঁ, হবে। ওই তো কিসমিস আছে তো, আর এটা একটু লুচি পাউডার সঙ্গে খেতে এটা এগুলো খুব হ্যাঁ, হ্যাঁ। মিষ্টি। ততটা না দিলে নয়, দিলাম। পনির তেল আর ভাজা মশলা দিবি না? দেবো। আচ্ছা, পনিরটা মেশানো হয়ে গেলে দেখেছি কত সুন্দর কালারটা এসছে। সব রান্না মানে বলবো আর, হ্যাঁ, ভাবতেও পারে না, সব করতেও পারে না, দিয়ে উল্টো পাল্টা সব হিংসায় নাম দেয়। আসবো ওরা করতে না হয়, ওদের সব করতে যে নামটা দিয়েছে চুলকানি দাস। দিল আমার, আমি সত্যি গর্বিত যে আমার রান্নাটা ভগবানের প্রসাদের সাথে তুলনা একদম করেছে। একদম সিন্নি হচ্ছে ভগবানের প্রসাদ, সেটাই। সেটা সবার ভাগ্যে জোটে না। করতে না, সেই হচ্ছে তো কথা। আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ যে লিখেছিলেন দিদির ব্লগে। সেই চুলকানি দাস নামটা নিতে পারা যাচ্ছে না, হ্যাঁ, যে যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে নিশ্চয়ই সে বুঝতে পারছো। তাকে তো ঘাট ধরে বের করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। দিয়ে অন্য এক বান্দর আছে, সে মহাবান্দর, তার ওখানে গিয়ে হই হই করে। ও যাই হোক, কথা বলতে 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 ভুলে গেলাম। আচ্ছা, এটা কি মশারি? এটা মেশালাম, ভাজার মশলা করা ছিল ঘরে আমরা তৈরি করি সেই হ্যাঁ, মশলা। জানো, এর আগের ভিডিওগুলোতে হ্যাঁ, বলা হয়েছে হ্যাঁ। যে ভাজা মশলা কি করে রেডি করা হয়। আর একটা জিনিস, এটাতে হলুদ চলে না, না। সাদা ভাবটা নষ্ট হয়ে যাবে। একদম। আর একটা যেটা ব্যাপার, লাস্টে আমি একটুখানি গরম মশলা গুঁড়ি দিলাম। গরম মশলাটা শাহি গরম মশলা, একদম পুরো হোমমেড হোমমেড করা ছিল। এবার দেখো কতটা ঘন হয়েছে। দেখেছো? এই দেখো টেক্সচারটা দেখো, এই দেখো টেক্সচারটা দেখো, দেখেছো? ও লাভলি। যত দুধ দিতে পারবে তত ভালো। তত ভালো। এবার আবার ফিনিশিং ইয়েতে দেওয়া হচ্ছে কাসুরি মেথি। খুব কম টাইমের মধ্যে হ্যাঁ, এটা হয়ে যায়, যার জন্য আমার কোনো প্রবলেমই হয় না। না। এই এরপর চামচটা তো problem। লুচি বেলা হবে আর লুচি ভাজা হবে। এরপর দেখো একটুখানি ঘি দিয়ে দেওয়া হলো। আর এরপরে আরেকটু গরম মশলা, সরি হ্যাঁ, ঠিক আছে। আরেকটু গরম মশলা অ্যাড হবে। এই যে এবার আর একটু হোমমেড শাহি গরম মশলা, এই যে হোমমেড, ঠিক আছে? এটা আমি
চলো নামিয়ে দেবো। প্রয়োজনে তোমরা এতে কাঁচা লঙ্কা দিতে পারো, খুব বেশি ঝাল আসলে যায় না, জানো বাচ্চাগুলো তো। খাবে, হ্যাঁ, সেই জন্য আমি দিলাম না। ঠিক আছে, আর একটা জিনিস লাস্টে তোমরা একটুখানি নাটমেগ নাটমেগ ক্রাশ মানে করে দিতে পারো, জায়ফল হ্যাঁ। ক্রাশ করে, খুব ভালো। খুব ভালো লাগবে। মানে তো চলো, enhance করে। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, কারণ আমি কিন্তু একটু নামাবো। হ্যাঁ, তো দেখো চিমনি অফ করে দেওয়া হলো, এটা ফাইনাল টাচ। তবে আমরা গরমে তার নাটমেগটা দিলাম না, ঠিক আছে, আর ভালো লাগছে না, এটাই যথেষ্ট ক্যাপসিকাম সুন্দর। আছে আর দিলাম হ্যাঁ, দেওয়া হলো না, ঠিক আছে। এই দেখো এবার লুচি ভাজা হবে, তেল চাপানো হয়ে গেছে, এবার ওখানে ভেজে ভেজে তুলবো। এই দিকটা রাখি, দাঁড়া, এই দিকটা আমার এদিকে দিকটা রাখছি, ঠিক আছে। তো সেটআপটা করে নিই, পরে আসছি। এই দেখো ছান্তা, এটা দেখা আমার মিনি লুচি। ও এটা যে মিনি লুচি প্রথমে অগ্নিদেবতাকে দিতে হয়, সেই জন্য এটা ছাড়া তেলটা হচ্ছে। এসছে নাকি দেখি। হ্যাঁ, আর তেলটাকেও চেক করা হয়। এই যে আমি যদি অগ্নিদেবতাকে দেখতেই পাও তোমরা, দিতে হয়, অগ্নিকে সমর্পণ না করলে হয় না। এই ব্যাপারগুলো না গৃহস্থের মানতে হয়, আমরা সংসারী মানুষ তো, আমরা এগুলো মানি, সংসারটাকে ভালোবেসে করি। এই যে এই দেখো, ঠিক আছে, হ্যাঁ? এই যে লুচি লুচি ফুলকো লুচি, আমি পাতে গরম লুচি, আমি পাতে গরম লুচি। আর বুঝতে পারছো, হ্যাঁ, বেশি ট্যাপও করলে পরে বেশ করে এমন গরম হাওয়া দিয়ে এমন হাত পুড়ে যাবে না। বুঝবে তখন। আচ্ছা চলো ভেজে নিয়ে এবার দেখো কমপ্লিট হয়ে গেল আমাদের লুচি ভাজা, দেখতে পাচ্ছ। এই যে লাস্ট তেলটা ঝরতে দিলাম, এবার বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই, ঠিক আছে। চলো তাহলে, চলো সব খাওয়া সব বসে গেছে, আমি অলরেডি খেয়ে দিয়েছি, দুটো মাত্র খেলাম, আমার আর ভালো লাগছে না, তারপর ভিডিওটা করছি, বুঝলে। হ্যাঁ, বোন ওখানে বসে পড়েছে। হ্যাঁ সত্যি করে নিজেতেই ভালো লাগছে। চলো।